আজকে আমি বাসা থেকে বের হলাম বন্ধুকে নিয়ে ঘোরাঘুরি করব। আর বন্ধুকে নিয়ে ঘোরাঘুরি করার জন্য আমি আসছিলাম বন্ধুর বাড়ির সামনে। বন্ধুরে একবার ফোন দিয়েছি, বন্ধু বলছিল যে 10 মিনিট পর আসবে, কিন্তু এখন প্রায় 1 ঘন্টা হয়ে গেছে যে বন্ধুর এখন আসার কোনো খোঁজ খবর নাই। আজকে আমাদের প্ল্যানিংটা ছিল আমরা একটা ভিন্ন জায়গায় যাব, যে ড্রোন ক্যামেরা নিয়ে, আর আমার হাতে একটা ফোন আছে, 2টা ক্যামেরা নিয়ে আমরা অন্য কোথাও যাব। আর আমি এখন রেল দিয়ে হাঁটতেছি, মানে এখান থেকে বন্ধুর বাড়ি খুব কাছাকাছি, বাড়িতে আমি যাই নাই, সেজন্য আমি রেলে অপেক্ষা করছিলাম। প্রায় 1 ঘন্টা যাবত আমি অপেক্ষা করছি বন্ধুর জন্য, বন্ধু আসতেছে না। আর বিশেষ এখন যে সন্ধ্যা গড়ায় আসতেছে, মানে আর বেশি দূর কোথাও যাওয়া যাবে না, আজকে ভিডিও শুটও হচ্ছে না কোনো রকম। সেজন্য যে আকাশের যে অবস্থাটা ভালো না, যে কোনো সময় হয়তো বৃষ্টি নামতে পারে। বৃষ্টি নামার কারণে নিজের সেফটি যেহেতু নাই, যেহেতু সাথে কোনো ছাতা বা অন্য কিছু নাই, সেই জন্য রেল দিয়ে হাঁটতেছি। আমার যে গন্তব্য আছে, বাসা আছে, বাসায় চলে যাব। হঠাৎ করে বন্ধুর কি হয়েছে হয়তো বা বলতে পারতেছি না, হয়তো ফোন ধরতেছে না বা একটু মিস্টেক হয়েছে কোনো কারণে, বা ফোন ধরতেছে না। প্রায় অনেকক্ষণ যাবৎ বসলাম, কিন্তু হয়তো বা ফোন দিলে দিতেও পারে জানি না, কিন্তু ফোন দিলে হয়তো বা আসা আর সম্ভব না। আজকে আর কোনো রকম ভিডিও হচ্ছে না, আজকে আমাদের ড্রোন শুট কোনো রকম হচ্ছে না। আজকে ইচ্ছা ছিল যে আজকে বিভিন্ন জায়গায় যাব আর ড্রোনের কিছু ভিডিও করব, কিন্তু সেই ভিডিওগুলো আজকে যেহেতু হইতেছে না, আসলে এখনো যে সময়টা আছে হয়তো বা করা যেতে পারতো। আর আকাশের অবস্থাটা ভালো না, আকাশের অবস্থাটা মানে অন্ধকারচ্ছন্ন হয়ে যাচ্ছে। আকাশে মেঘ, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে, দিনে বিদ্যুৎ চমকাচ্ছে। আর এত পরিমাণ রইলাম। আর আমার সাথে ছিল আমার একটা ছোট ভাই ছিল, ওই যে আমার পিছনে যারা দেখতেছেন, একটা ছোট ভাই, আর এটা ছিল 22টা। ও স্কুল থেকে মানে স্কুল শেষ করে এখন বাড়ির উদ্দেশ্যে যাচ্ছে। আর আমি হাঁটতেছি, রেল দিয়ে হাঁটতেছি। আর রেলের দেখেন ওই আমার বাম পাশে, মানে ওটার লোক আপনার কৃষিক্ষেত, ধান ক্ষেত, ধান কাটার সময় ধান কাটতেছে, মানুষ অনেকে কাটতেছেন। আর কাঁচা ধানও আছে ওই পাশটা। অপেক্ষার সময়টা হলো মৃত্যুর সমান, কারণ অপেক্ষা করলে খুব খারাপ লাগে। অপেক্ষা জিনিসটা খুবই খারাপ একটা সময়। মানে প্রায় আমার বন্ধুর জন্য প্রায় 1 ঘন্টা আমি বসে রয়েছি, রেলে বসে রয়েছি। বসে থাকার পর এখন আকাশের অবস্থাটা তেমনটা ভালো দেখাচ্ছে না, হয়তো বা যদি আসেও তারপরে হয়তো বা আজকে কোনো রকম ভিডিও শ্যুট করা যাবে না। ভিডিও শ্যুট করা যাবে না, সেহেতু আচ্ছা আমি আমার গন্তব্যে চলে যাব। আমি আমার বাসায় চলে যাইতেছি, আমি রেল দিয়ে হাঁটতেছি। আমি এখন যেখানে আছি সেখান থেকে হেঁটে যাইতে আমার সময় লাগবে হয়তো 10 থেকে 15 মিনিট সময় লাগবে আমার বাসায় যাইতে। আমি বন্ধুর বাসা ছিল, যে বাসার সামনে আমি বসেছিলাম, আর এয়ারটেল করে রেল, মানে বাসা থেকে আসতে হয়তো 5 মিনিট সময় লাগতো, কিন্তু আমি বাসায় যাইনি। আর বাসায় যে যাবো ওই দিক দিয়ে আমার পিছনে দেখেন ওইখানে একটা বিলের মতো আছে, যেটা আপনার বন কন বা যাই কিছু বলেন, ঝিল বলেন, ওইটা পাড়ি দিয়ে একটু যেতে হবে আর কি, হাঁটতে হবে, আরও 5-6 মিনিট হাঁটতে হবে। আমি আর আমার চাচাতো ভাই বসে রয়েছি, যে ও ছোট, ওরা নিয়ে যখন ঘোরাঘুরি করি, ওরে নিয়ে ঘোরাঘুরি করি, কেননা ও আমার সম্পূর্ণ ক্যামেরার ধরে আর কি। যত ভিডিও করি, ভিডিও যা কিছু করার লাগে ও সব কিছু করে, ভিডিও ধরে বা সব কিছু ক্যামেরা মেনটেন করে। অনেকক্ষণ হয়ে গেছে যেহেতু, ভাবতেছি যে আর বেশিক্ষণ থাকা যাবে না, সন্ধ্যা গণাইতেছেন, আজকে চলে যাবো, আজকে আর কোনো রকম ভিডিও হবে না। মানে আসলে দূর থেকে আসলে অপেক্ষা করলে খুব খারাপ লাগে, অপেক্ষার জিনিসটা একদম খারাপ, মানে মৃত্যুর সমান। এখন আমি রেল দিয়ে যেতে হাঁটতেছি, আর ওইটা দেখতেছেন গ্রামীণ বাংলা, গ্রামীণ পরিবেশ। একটা গ্রামের, 2 গ্রামের মাঝখান দিয়ে একটা রেল গেছে, রেলটা খুব সুন্দর, মানুষ ঘোরাঘুরি করে ওই জায়গাটায় এসে। আপনাদের কাছে ওই জায়গাগুলো কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। অনেকক্ষণ হাঁটলাম, প্রায় 4 মিনিট হাঁটলাম আমার বাসায় যাইতে, তার মানে আরো 15 মিনিট সময় লাগবে আমার বাসায় যাইতে।